আমাদের মূল সেশনে ফিরে গেলাম। তো আজকের সেশন হচ্ছে যে আমরা কিভাবে আসলে ডায়মন্ড হতে পারি, এটা একটা পরিকল্পনা আমরা করব এবং কিভাবে এই কাজগুলো করলে খুব দ্রুত আসলে এটা আমাদের বাস্তবায়ন হবে। আর এখানে যে বিষয়গুলো নিয়ে কথা হবে এটা একেবারে প্রুফ, মানে এগুলো প্রুফ করা হয়েছে যে এভাবে কার্যক্রম করলে আমরা খুব দ্রুত আমাদের ডায়মন্ডশিপটা কমপ্লিট করতে পারবো। অতীতে যারা ডায়মন্ড হয়ে গেছে বা এখন যারা কন্টিনিউ আছে, তো এই ব্যক্তিগুলো কিন্তু সেম কাজগুলোই করছে। তো আমরা সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাব। তার আগে আমি একটু কমিউনিকেশন করব যে আপনাকে আমাকে সবাই শুনতে পাচ্ছেন, আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে। আর যদি সম্ভব হয় তাহলে আমরা একটু ভিডিওতে থেকে আজকের এই সেশনটা কন্টিনিউ করব। যে আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের রাজু সাহেব চলে আসছে, এখানে শরীফ সাহেব চলে আসছে। তো একটু কষ্ট করে আমরা একটু ভিডিওতে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে, তাহলে আমরা কথা বাড়াবো না। যেহেতু আমরা সবাই আসলে ডায়মন্ড হওয়ার জন্য স্বপ্ন দেখতেছি, সেই স্বপ্নটাকে কিভাবে বাস্তবায়ন করতে হয় এটাই তো আমাদের আজকে মূল আলোচ্য বিষয়। তো আমি আর কথা না বাড়িয়ে সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি, জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, জি আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি হাউ টু বিকাম এ ডায়মন্ড। আসলে আমাদেরকে ডায়মন্ড হতে গেলে কি করতে হবে এবং কিভাবে ডায়মন্ড হওয়া যায় এই বিষয়টা আমরা একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। তো প্রথমত এখানে যে কথাটা বলা হয়েছে তা হচ্ছে যে ডুপ্লিকেশন মেথড। আমরা যদি বাস্তবে আমরা ডায়মন্ড হতে চাই তাহলে আমাদেরকে ডুপ্লিকেশন মেথডে কার্যক্রম করতে হবে। কি রকম ডুপ্লিকেশন মেথডে কার্যক্রম হবে? আমি একটু উদাহরণ দেই যে আমরা এখানে কতজন ব্যক্তি আছি, 35 জন ব্যক্তি আছি। তো এই যে 35 জন ব্যক্তি আছি, 35 জন ব্যক্তি কিন্তু আমরা লিডার। যদি আমরা লিডার না হইতাম তাহলে কিন্তু এখানে আরো অসংখ্য ব্যক্তি থাকতো, শুধু লিডাররা কিন্তু এখানে জয়েন করছে। তো এই যে আমরা যেভাবে কার্যক্রমগুলো করেছি, কার্যক্রম করার বিনিময়ে আমরা যে যে র্যাঙ্কটা অ্যাচিভমেন্ট করছি, একটু চিন্তা ভাবনা করে দেখবেন আমাদের টিমে যদি সেম ব্যক্তিগুলো থাকে তাহলে তারা যদি আমাদের মতো করে র্যাঙ্কগুলো অ্যাচিভমেন্ট করে তাহলে কিন্তু আমাদের র্যাঙ্কগুলো দ্রুত আপডেট হবে এবং আমরা খুব দ্রুত আসলে ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করতে পারবো। তো প্রথমত যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে বি এ লিডার। একটা লিডার তৈরি করার আগে নিজেকে লিডার হিসেবে তৈরি করতে হবে। কেন? কারণ হচ্ছে যে একটা অন্ধ ব্যক্তি কখনো আরেকটা অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে না। যে ব্যক্তিটা চোখে দেখতে পারে সেই ব্যক্তিটাই কিন্তু একজন অন্ধ ব্যক্তিকে পথ দেখাতে পারে। তো আমরা সিদ্ধান্তে আসতে পারি যদি আমরা নিজেকে লিডার হিসেবে তৈরি করতে পারি তাহলে আমাদের টিমে যতগুলো মেম্বার আছে আমরা তাদেরকে সেম লিডারশিপ তৈরি করতে পারবো। যদি আমরা লিডার না হতে পারি তাহলে কিন্তু কখনোই আমরা আসলে কল্পনা করতে পারবো না যে আসলে আমাদের ডায়মন্ডশিপটা কমপ্লিট হবে। কারণ লিডারদের দ্বারাই কিন্তু ডায়মন্ডশিপ কমপ্লিট হয়। দ্বিতীয় হচ্ছে ক্রিয়েটিভ লিডার, যেটা আমি বললাম যে আপনাকে লিডার তৈরি করতে হবে, নিজে লিডার হতে হবে এবং লিডার তৈরি করতে হবে। এবং কোন কোন বিষয়ের উপরে কাজ করলে আমরা খুব দ্রুত আসলে আমাদের লিডারশিপটাকে বিল্ড করতে পারবো এই বিষয় নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। তো এখানে বলা হয়েছে যে 6টা বিষয়ের উপর আমাকে ডুপ্লিকেশন করতে হবে বা আপনাদেরকে ডুপ্লিকেশন করতে হবে। এই 6টা বিষয় কি? প্রথমত যে বিষয়টা হচ্ছে তা হচ্ছে আগে আপনাকে গোল সেট করতে হবে। কিরকম গোল সেট করতে হবে? যে আমি ডায়মন্ড হব। ডায়মন্ড হওয়ার জন্য আমাদের যে কাজগুলা এই কাজগুলো তো আমরা পরে করব। আগে আমাদের টার্গেট যখন সেট হয়ে যাবে তখন ওই টার্গেট অনুযায়ী প্রত্যেকটা দিন যে পরিমাণে অ্যাচিভমেন্ট নিয়ে আসার দরকার আমরা কিন্তু সেম পরিমাণে সেই অ্যাচিভমেন্টটা নিয়ে আসতে পারবো। তো প্রথমত হচ্ছে এই বিষয়টা। এখন আসেন এই যে এফিলিয়েট ডুপ্লিকেশন, আমরা 6টা বিষয়ের মধ্যে প্রথম যেটা মানবো সেটা হচ্ছে যে এফিলিয়েট ডুপ্লিকেশন। কারণ আমি একজন এফিলিয়েট মেম্বার তৈরি করলাম, এখন ওই ব্যক্তি যদি একজন এফিলিয়েট মেম্বার তৈরি করতে না পারে তাহলে কিন্তু আমার টিমের গ্রোথ হবে না। কারণ এখানে ডায়মন্ডশিপ অর্জন করতে গেলে মিনিমাম আমাদেরকে 25 জন মেম্বার দরকার এবং সেখান থেকে তো মাস্ট বি
3 জন আমাদের প্লাটিনাম লাগবে, তার মানে লিডার মাস্ট বি লাগবে এবং ডুপ্লিকেশন মেথড চালু রাখতে হবে। তো আমরা যেটা ক্যালকুলেশনে আসি, তাহলে দেখবো যে আসলে ডায়মন্ড হলে মানে কতদিনে ডায়মন্ড আমরা হতে পারবো, এবং এই ডায়মন্ড হওয়ার আগ পর্যন্ত যে সময়গুলো আমরা কার্যক্রম করব, এই সময়গুলো আসলে ইনকামটা কি পরিমাণে আসবে। কারণ হচ্ছে যে আমাদের কাজের সাথে ইনকামের একটা সম্পর্ক একবারে ঘনিষ্ঠভাবে। কারণ যখন আমরা দেখি যে ইনকাম খুব ভালো হচ্ছে, তখন কিন্তু ওই জায়গা থেকে আমরা কার্যক্রম করতে পারি এবং আমাদের কাজ করার একটা এনার্জি ক্রিয়েট হয়। তো এখানে যদি আমরা একটু হিসাব করি যে আসলে কত মাসের ভিতরে আমরা আমাদের ডায়মন্ডশিপটা কমপ্লিট করতে পারবো, দেখেন যারা গোল সেট করে কার্যক্রম করতে পারে তারা কিন্তু এচিভমেন্টে নিয়ে আসতে পারবে। যতক্ষণ পর্যন্ত আপনার গোলটা সেট করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু কখনোই আপনি ভাবতে পারেন না যে আপনার এচিভমেন্ট আসবে। এখানে প্রথমত যে কথাটা বলা হয়েছে বেশি না, এখানে ফার্স্ট মান্থে আপনি 3 জন এফিলিয়েট মেম্বার তৈরি করেন। কতজন এফিলিয়েট মেম্বার? 3 জন এফিলিয়েট মেম্বার। যদি আপনি 3 জন এফিলিয়েট মেম্বার তৈরি করতে পারেন, তাহলে আপনার উইকলি ইনকাম আসতেছে $75 এবং মেট্রিক্স আসবে 0.75 সেন্ট। যখন আপনি ফার্স্ট মান্থে $75 ইনকাম করলেন, তাহলে দেখা যাচ্ছে যে প্রায় আপনার 8 থেকে 9 হাজার টাকা প্লাস কিন্তু আপনার ইনকাম হয়ে গেল। তো 8 থেকে 9 হাজার টাকা প্লাস যদি আপনার ফার্স্ট মান্থে আপনি ইনকাম করতে পারেন, তাহলে নেক্সট আরো 3 মাস কাজ করার এনার্জি কিন্তু আপনার ভিতরে চলে আসলো, এবং আপনি কিন্তু দক্ষতার সাথে কাজ করবেন এবং আপনাকে দেখে আপনার যে টিম মেম্বার গুলো আছে তারা কিন্তু সেই কাজটা করতে শুরু করবে। এরপর যদি আপনি সেট করেন যে দ্বিতীয় মাসে এই 3 জন ব্যক্তিকে আপনি টেক কেয়ার করতেছেন, কি টেক কেয়ার করতেছেন, তাদেরকে আপনি লিডার হিসেবে তৈরি করতেছেন। 3 জন ব্যক্তিকে মাস্ট, এই 3 জন ব্যক্তি যখন লিডার হয়ে যাচ্ছে, আপনি 3 জনকে জয়েন করতে পারলে ওই 3 জন ব্যক্তিও কিন্তু মাস্ট বি কতজন, 3 জন ব্যক্তিকে জয়েন করতে পারবে। তো সেই ক্ষেত্রে যদি আপনার দেখা যায় দ্বিতীয় মাসে গিয়ে মাত্র 9 জন এফিলিয়েট মেম্বার হয়, তার মানে আপনার 9 জন লিডার দাঁড় হয়ে যাচ্ছে, তাহলে আপনার উইকলি ইনকাম কত আসতেছে? 75 + 45, 120। এবং এখানে দেখেন আপনার টোটাল আসছে 2.25, মানে আছে আপনার মেট্রিক্স ইনকাম। এইভাবে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আপনার তৃতীয় মাসে গিয়ে হচ্ছে 27, চতুর্থ মাসে গিয়ে হচ্ছে আপনার 81, পঞ্চম মাসে গিয়ে হচ্ছে আপনার 243, এবং ষষ্ঠ মাসে গিয়ে হচ্ছে আপনার 729। একটা জিনিস এখানে মাথায় রাখবেন, অনেকে হয়তো মনে করতে পারেন যে দীর্ঘ সময় যাবত আমরা কার্যক্রম করতেছি, তাহলে কেন আমাদের ডায়মন্ডশিপটা এখন কমপ্লিট হচ্ছে না, কেন আমরা ডায়মন্ড হতে পারতেছি না। এই ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু আমাদের সবারই আছে। এখন দেখেন, আমি এখানে কথা বলতেছি, আমি যে ব্যক্তির স্পন্সরে আসছি ওই ব্যক্তির স্পন্সরে আমার মতো 3 জন লিডার থাকে, তার কিন্তু ডায়মন্ডশিপ কমপ্লিট করার জন্য এনাফ, আর বেশি কিছু লাগবে না। তো সেম সিনটা আপনাকে করতে হবে। আপনি 1000 মানুষকে জয়েন করাইছেন, কিন্তু আপনার টিমে একজন ব্যক্তিও লিডার নাই। আমি 1000 মানুষকে জয়েন করাইছি, কিন্তু আমার টিমে 1000 ব্যক্তির ভিতরে একটা ব্যক্তি আমার লিডার তৈরি হয়নি, তার মানে ওই ব্যক্তিগুলো বিজনেস করতে পারবে না। তাহলে যদি আমরা 3 জন ব্যক্তিকেও লিডারশিপ তৈরি করি, তাহলে কিন্তু অটোমেটিক এই ডুপ্লিকেশন হচ্ছে। দেখেন আমাদের টিমে এরকম ব্যক্তি আছে যারা পার মান্থ 15 থেকে 20 জন, 30 জন, 40 জন, 50 জন পর্যন্ত জয়েনিং করায়, রেফার করে, এরকম ব্যক্তি আছে না আমাদের? অবশ্যই আছে। তাহলে সেই জায়গা থেকে 3 জন ব্যক্তি যে কোনো লিডার এনি টাইম এনি হাও তৈরি করতে পারবে, কোনো ব্যাপার না। 3 জন ব্যক্তিকে যে কোনো ব্যক্তি জয়েন করতে পারে, সে যদি চায় ইয়েস আমি এটা করবো। তো 3 জন 3 জন করে করে যদি আমরা ডুপ্লিকেশন করি, সর্বপ্রথম এফিলিয়েট ডুপ্লিকেশন, তাহলে দেখেন এখানে বলা হয়েছে যে আপনার ষষ্ঠ থেকে মানে অষ্টম মান্থ পর্যন্ত আপনার টোটাল কি হচ্ছে, এখানে আপনার 6561 এফিলিয়েট হচ্ছে মাত্র 3 জন করে। কয়জন করে? মাত্র 3 জন করে ব্যক্তিকে জয়েন করে। ওই 3 জন ব্যক্তিকে আপনি যেভাবে জয়েন করিয়েছেন তাদেরকে আপনি সেম মানে সেম প্রসেসটাই শেয়ার করেন। আপনি যেভাবে মার্কেটিং করছেন তাদেরকে সেম প্রসেসটাই মার্কেটিং করে শেখায় দেন। তারা এইভাবে যখন মানে নিয়ে আসা শুরু হয়ে যাবে, দেখবেন যে অটোমেটিক আপনার 8 মাসের ভিতরে ডায়মন্ডশিপ কমপ্লিট। যেখানে মুহিত টিয়াকে মাত্র 25 দিনে করে ফেলছি, তো আমরা কি ভাবতে পারি না 8 মাসের ভিতরে? হ্যাঁ, 100% হবে যদি আমরা এই সিস্টেম অনুযায়ী কার্যক্রমগুলো করতে পারি। দ্বিতীয় যে কথাটা বলা হয়েছে, বিএ মার্কেটিং এক্সপার্ট, কেন আসলে আমাদের মার্কেটিং এক্সপার্ট তৈরি করতে হবে? দেখেন, আমি এক্সাম্পল 3 জন ব্যক্তিকে নিয়ে স্বপ্ন দেখতেছি যে এই মাসে আমি 3 জন ব্যক্তিকে জয়েন করেছি। কতজন ব্যক্তি? মাত্র 3 জন ব্যক্তিকে জয়েন করেছি। এখন এই 3 জন ব্যক্তিকে আমি জয়েন করেছি কিভাবে? এরা আমার কাছ থেকে অটোমেটিক চলে আসছে, আমাকে এটা চিনে। অনেকে দেখে যে আমাকে চিনে না, তারপরে কিন্তু আজকে আমার বিশ্বস্ত বিজনেস পার্টনার, আপনাদের বিশ্বস্ত বিজনেস পার্টনার। কিভাবে আসছে? তারা সোশ্যাল মিডিয়া থেকে আসছে। তো যখন একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়া এক্সপার্ট হবে, তখনই কিন্তু ওই ব্যক্তিটা খুব দ্রুত তার ইনকামটাকে ডেভেলপমেন্ট করতে পারবে, কারণ তার বিজনেস এর মার্কেটিং সে করতে পারতেছে। এখন দেখা যায় যে অসংখ্য ব্যক্তি আমাদের যারা আমাদের সাথে জয়েনিং করে, কিন্তু তারা মার্কেটিং এক্সপার্ট না।
কিভাবে মার্কেটিং করতে হবে, সঠিক হইতে কিভাবে আমাদের অডিয়েন্স পাওয়া যাবে, এই বিষয়টা কিন্তু আমার ক্লিয়ার না। দেখেন, মার্কেটিং করলে এখানে অনেক ওয়েতে মার্কেটিং করা যায়। পৃথিবীতে অসংখ্য লক্ষ লক্ষ প্ল্যাটফর্ম আছে এই সোশ্যাল মিডিয়া। বাট আমাদের সেই জায়গা থেকে দেখতে হবে যে বেশিরভাগ মানুষ আসলে কোন প্ল্যাটফর্মে তারা আছে এবং কোন প্ল্যাটফর্মে আমরা মার্কেটিং করলে সব থেকে বেশি অডিয়েন্স আমরা পেয়ে যাবো। আসলে সর্বপ্রথম মানুষের সামনে কোন জিনিসটা শো হয় সোশ্যাল মিডিয়ায়, এই বিষয়গুলো স্টাডি করার পরে যখন আমরা মার্কেটিং করব তখনই কিন্তু আমরা একটা সঠিক রেজাল্ট নিয়ে আসতে পারবো। যদি আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই তাহলে দেখবেন যে আসলে মার্কেটিং করলে কি পরিমাণে মেম্বার অ্যাড হয়। আমি আমার কথা বলি, প্রত্যেকটা দিনে মিনিমাম 50 জন ব্যক্তির সাথে আমার কথা বলা লাগে, নিত্য নতুন। আমার এই ফিল্ড মেম্বার তারাই হয় যারা নিজের থেকে আমাকে নক দিয়ে বলে যে ইয়েস আমি টাকা পাঠাচ্ছি আপনাকে। তাহলে কিসের জন্য হয়েছে? অসংখ্য লিডাররা এখানে আছে যারা মনে করেন যে মার্কেটিং করতে পারতেছে না, মার্কেটিং এর অভাবে তাদের মনে করেন যে যে পরিমাণ ইনকাম হওয়ার দরকার সে পরিমাণে হচ্ছে না। তাহলে কি করতে হবে? তাহলে অবশ্যই আমাদেরকে মার্কেটিং এ এক্সপার্ট হতে হবে, মাস্ট বি। পৃথিবীতে আজকে যে কোম্পানিগুলো, যে প্রতিষ্ঠানগুলো সফলতার শীর্ষস্থান দখল করে ফেলছে, দেখবেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানের যে মার্কেটিং এক্সপার্টরা আছে তাদের কারণে কিন্তু আজকে সেই সফলতা। তাহলে আপনার সফলতা কোথায় লুকিয়ে আছে? নিঃসন্দেহে আপনার টিমে যদি লিডার তৈরি হয় এবং মার্কেটিং এক্সপার্ট থাকে তাহলে আপনার সফলতা মাস্ট বি। তাহলে কি করতে হবে? অবশ্যই আমাদেরকে মার্কেটিং এক্সপার্ট করতে হবে। তৃতীয় যে বিষয়টা, বি এ বিজনেস প্রেজেন্টার। আপনাকে একজন বিজনেস প্রেজেন্টার তৈরি করতে হবে। কিরকম বিজনেস প্রেজেন্টার? সাপোজ আমি আমি আজকে এখানে প্ল্যান দেখাচ্ছি, যিনি আমার লিডার উনি কিন্তু এখানে নেই। তার মানে ওনার কাজটা কিন্তু আমি করতেছি। এখন সেম ধরেন যে আপনার টিমে 3 জন প্রেজেন্টার আছে। কতজন ব্যক্তি? মাত্র 3 জন প্রেজেন্টার। এই 3 জন ব্যক্তি তার পার্সোনাল 20 থেকে 25 জনকে নিয়ে তাদের পার্সোনাল ক্লাস করতেছে। তার মানে কি? আপনি ঘুমায় আছেন, আপনার বিজনেস হচ্ছে। আপনি ঘুমায় থাকবেন, আপনার ডায়মন্ডশিপ কমপ্লিট হচ্ছে। তার মানে কি? আপনি তিনটে লিডার তৈরি করছেন। যখন আপনি প্রেজেন্টার তৈরি করতে পারবেন তখনই কিন্তু সবকিছু সম্ভব। আজকে আমরা দেখতেছি অসংখ্য ব্যক্তি আমাদের সাথে জয়েনিং করে, কিন্তু যখন আমাদের বিজনেস প্ল্যান দেখানো হয় এই লিডারদেরকে খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের দিকে তাকান, আমাদের এখানে যারা লিডাররা আছেন, যারা আজকে লিডার হয়েছেন, সত্যিকার অর্থে ভালো লিডার হয়েছেন, এই ব্যক্তিগুলোর প্রত্যেকটা ব্যক্তি দেখবেন যে আমাদের ওই ক্লাসে উপস্থিত থাকবে। ভিডিওতে থাকতে না পারলেও অন্তত উপস্থিত থাকবে যে ওখানে কিভাবে কথা বলতেছে। ভাই, ভালো কিছু করতে গেলে আপনার লিডারশিপ বিল্ড করতে গেলে আগে তো শিখতে হবে। আমি তো সবসময় বলে থাকি যে গিভ অ্যান্ড টেক, গিভ অ্যান্ড টেক, দেওয়া এবং নেওয়া। আপনি যদি শিখতে না চান তাহলে আপনি শেখান মানে শেখাবেন কিভাবে? আজকে যারা কলেজের বা আপনার স্কুলের যারা প্রফেসর অথবা টিচার আছে, দেখবেন যে প্রত্যেকটা ব্যক্তি লেখাপড়া শেষ করে সেখানে জয়েনিং করছে এবং যখন ক্লাস করায় ক্লাসের আগের দিন রাতে তারা কিন্তু স্টাডি করে যে আমি কালকে যে বিষয়ের উপরে কথা বলবো অবশ্যই স্টাডি করতে হবে। কিন্তু আমাদের মেইন যে বিজনেস প্ল্যান, যে প্ল্যান দেখে মানুষকে আমরা কনভিন্স করব, এই বিষয়ে আমাদের কি নেই? চর্চা নেই। কেউ যদি কোশ্চেন করে আমরা বলতে পারি না আসলে কি কোশ্চেন করছে। তো এই যে প্রবলেমগুলা, এই প্রবলেমটা যখনই আপনার টিমে লিডাররা সলভ করবে এবং প্রেজেন্টার বের হবে তখনই কিন্তু আপনার ডায়মন্ডশিপ কমপ্লিট হওয়ার সম্ভাবনা 100-র ভিতরে 100। চতুর্থ যে বিষয় নিয়ে কথা বলা হয়েছে তা হচ্ছে বি প্রি এনরোল অ্যান্ড এক্সপ্লেন এভরিথিং। দেখেন, এই জিনিসটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। আপনি প্ল্যান দেখিয়েছেন, সবকিছু করছেন, আপনি নাম এবং জিমেল নিয়েছেন, দেওয়ার পর তার প্রি এনরোল করে দিয়েছেন। এখন এই জায়গাটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, তা হচ্ছে তাদেরকে এক্সপ্লেন করা। কিরকম এক্সপ্লেন করবেন? আপনি যেরকম এক্সপ্লেন করে আপনার ওই লিডারদেরকে নিয়ে আসছেন, 3 জন ব্যক্তিকে নিয়ে আসছেন, ফার্স্ট তাদেরকে আগে এই বিষয়টা ক্লিয়ার করতে হবে। কিরকম ক্লিয়ার করতে হবে? আপনি যেভাবে তাদেরকে বোঝাচ্ছেন যে এভাবে কাজটা করতে হবে, এই কাজটা করলে এই কাজটা হবে এবং আমাদের কোম্পানিতে এই এই বিষয়গুলো আছে, এই সেম ডুপ্লিকেশন, মানে ডুপ্লিকেশন মাস্ট বি। একটা ব্যক্তি তখনই আপনার সাথে পজিটিভ হবে যখন আপনি তার প্রি এনরোলটা করে তার সাথে কথা বলবেন। মার্কেটিং প্ল্যান দেখে হয়তো সে ওই সময়ের ভিতরে একটা সিদ্ধান্ত নিতে পারে বা নাও নিতে পারে, বাট আপনাকে বিষয়টা বোঝার জন্য বা স্টাডি করার জন্য আপনাকে মন চাইছে, জিমেলটা দিয়ে দিচ্ছে যে ভাই ঠিক আছে আপনি আমার প্রিটা করে দেন আমি একটু দেখি। তো প্রিটা করে দেওয়ার পরে যখন তার সাথে আপনার কমিউনিকেশনটা হচ্ছে, এই কমিউনিকেশনটা হচ্ছে যে মূল। তাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন যে এই বিজনেসটা কি? তাকে আপনি কিভাবে এক্সপ্লেন করবেন যে তার এই জায়গাটা আসা উচিত? আপনি তাকে কিভাবে এক্সপ্লেন করবেন যেটা তার জন্য দরকার? এই বিষয়টা খুব সুন্দরভাবে আপনার সেই 3 জন ব্যক্তিকে, যারা আপনার লিডার হবে, তাদেরকে বিষয়টা
ক্লিয়ার করে বোঝাই দিতে হবে তোমরা এইভাবে কাজগুলো করো, এভাবে কাজগুলো করতে পারলে তোমরা খুব দ্রুত এখান থেকে সফলতা অর্জন করতে পারবে। এবং এখানে বলা হয়েছে শেয়ার হাউ উই ভিউজ এন্ড ব্রাউজার হিজ আওয়ার পাওয়ার লাইন। এরপরে আপনাকে যেটা করতে হবে, সে কিভাবে তার পাওয়ার লাইনটা ভিজিট করবে। অসংখ্য ব্যক্তি আমরা এখানে লিডার আছে, কিরকম করে জানেন, প্রিএনরোল হয়ে গেছে, প্রিএনরোল হয়ে যাওয়ার পরে তাকে আমরা কি দিয়েছি, তাকে আমাদের ওই যে প্রিএনরোল দেখার জন্য যে লিঙ্কটা দেওয়া হয়, পজিশন লিঙ্কটা দিয়েছি, বলছে ভাই আপনি এভাবে ক্লিক করে এই জায়গায় গিয়ে আপনার প্রিএনরোল দেখে নেন। যখন আপনি তাকে নিজে ডেকে নিয়ে এসে তাকে বলবেন যে ভাই আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন, হোয়াটসঅ্যাপে তো ভিডিও কলে স্ক্রিন শেয়ার করা যায়, তো সবাই আমরা জানি। স্ক্রিন যখন শেয়ার করবে, আপনি ভিডিওতে থাকতেছেন, সে ব্যক্তি ভিডিওতে আছে, তার মানে কি আপনার সাথে একটা ফেস কমিউনিকেশন হচ্ছে। ফেস মোশন হওয়ার পর আপনি তাকে বোঝা গেছেন যে এই জায়গায় ক্লিক করে এখানে ক্লিক করতে হবে, এরপর এখানে মেনুতে ক্লিক করে আপনাকে দেখতে হবে যে আপনার নিচে কতজন ব্যক্তি আছে মাই পাওয়ার লাইনে গিয়ে। তো যখন আপনি তাকে শেখাই দিলেন, খুব সুন্দরভাবে বোঝাই দিলেন, সে যখন একটু সময় পাবে, যখন কোম্পানি একটা মেইল আসবে, তার মনে করে দেখি কতজন ব্যক্তি আজকে জয়েন করছে, সে কিন্তু তার প্রিয়টা দেখবে। প্রিয়টা দেখার পর আপনাকে নক দেবে, ভাই দেখেন আমার নিচে এতগুলো মেম্বার জয়েন করছে। তো যাই হোক, আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অনেক ভাবে প্রতারিত, তো আপনাকে বিশ্বাস করলাম, আপনি আমার অ্যাকাউন্টটা করে দেন। ম্যাক্সিমাম আমার সাথে এই ঘটনাটা ঘটছে। কেন ঘটছে? কারণ আমি একটা ব্যক্তিকে শুধু লিঙ্ক দিয়ে বসে থাকবো এরকম না, না। যতক্ষণ পর্যন্ত সে আমার সাথে কমিউনিকেশনে আসবে না, ততক্ষণ পর্যন্ত তাকে আমি কোনো বিষয়ে শেয়ার করবো না। শুধু এতটুকু বলবো যে ভাই এই হচ্ছে আপনার লিঙ্ক, জিমেল, আপনি ফিরে আমাকে কল দিন, বিষয়টা বুঝাই দেবেন। তো যখন আপনি আপনার মতো করে আপনার ওই লিডারদেরকে বুঝাই দেবেন যে তোমাদেরও কাজ সেম ভাবে করতে হবে, তাহলে তারা অভ্যস্ত হয়ে যাচ্ছে। মানে আপনার সেই কাজটা তারা কার্বন কপি করতেছে, তার মানে আপনার ডুপ্লিকেশন তৈরি হচ্ছে। তাহলে ডায়মন্ড হাউসের কি দরকার, আপনার ডুপ্লিকেশন মেথডটা দরকার। তার মানে এই 4 নাম্বার যে বিষয়টা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এই বিষয়টা আমরা সব সময় খেয়াল রাখবো। মানুষ মোটিভেটিং কোন জায়গায় পায় বলেন তো? এই পাওয়ার লাইন দেখে, এবং সে যখন তার অ্যাকাউন্টে ঢুকতে পারে, বিভিন্ন রকম মেসেজ আসে, বিভিন্ন রকম এখানে তার ইনপুট দেখতে পায়, তখন কিন্তু সে একটু মোটিভেশন পায়। কিন্তু সে কিচ্ছু দেখতেছে না, তার মোটিভেশন কিন্তু কখনোই আসবে না। পঞ্চম যে বিষয়টা এখানে শেয়ার করা হয়েছে, এফিলিয়েট ফলো আপ। এফিলিয়েট ফলো আপটা আপনি কিভাবে দেবেন? জয়েন্ট এফিলিয়েট টু বেনিফিট অফ লিড। আপনাকে বোঝাইতে হবে যে সে লিডগুডে আসলে বা লিডগুডে জয়েনিং করলে তার লাভটা কোথায়। আমি আজকে এখানে কথা বলতেছি, আমার লাভটা কোথায়? আমি কথা বলতেছি যে আমি এখানে কথা বললে আমার অসংখ্য টিম মেম্বার থাকবে, তারা এই বিষয়টা শিখে নেবে, এটা আমার লাভ। তারা যখন কার্যক্রম, সেখান থেকে একটা বেনিফিট আমার চলে আসবে, লাভ। পৃথিবীতে মনে করেন যে লাভ ছাড়া কেউ কোনো কিছু করে না, মানে গিভ অ্যান্ড টেক, নিঃস্বার্থে কেউ কেউ কোনো কাজ করে না বর্তমান প্রেক্ষাপটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ আপনাকে $51 দিয়ে আপনার সাথে বিজনেস করবে, তার স্বপ্ন বাস্তবায়ন হবে, তাকে যদি সেই বিষয়টা বোঝাতে না পারেন, তাহলে কিন্তু ওই ব্যক্তিটা জয়েনিং করবে না। আমার একটা শুধু উদাহরণ, যে ভাই আপনি এখানে কেন জয়েন করবেন, আগে বিষয়টা আপনাকে ক্লিয়ার করি। তো এই বিষয়টা ক্লিয়ার করার কথা আমি সেদিন ক্লাসে বলছিলাম যে তার বিষয়গুলোকে শুনতে হবে, শোনার পর তাকে বোঝাইতে হবে যে আপনার এই সমস্যা, আপনি এখানে কার্যক্রম শুরু করেন, দেখবেন যে ফার্স্ট মান্থ থেকে ইনকাম শুরু হয়ে গেছে, দেখবেন আপনার এখানে টিম দাঁড় হয়ে গেছে, আপনার বিজনেস দাঁড় হয়ে গেছে। আপনার টাকার সমস্যা, আপনি ঋণে আছেন, আপনি এখানে কষ্ট করে আবার প্রেজারের অ্যাকাউন্ট ঋণ করেন, তারপর এখানে কার্যক্রম শুরু করেন, আমাকে সময় দেন, দেখবেন যে আপনার ঋণ শোধ হয়ে গেছে। আপনি বিশ্বাস করেন, চলো আপনাকে আমি আমার প্রোফাইলে নিয়ে যাই। এই যে যখন আপনি এই যে ইফেক্টিভ কিছু কথা বলবেন, যে তার উপকার, আপনার দরকার এটা বড় ব্যাপার না, তার এই জিনিসটা দরকার, কখন সেল হয় দেখেন তো। যারা মার্কেটিং এ এক্সপার্ট, বিশেষ করে যারা বিভিন্ন মার্কেটিং কোম্পানিতে জব করে, তাদেরকে জিজ্ঞাসা করবেন, একটা প্রোডাক্ট পৌঁছে গেছে, এটা চলে না মার্কেটে, মার্কেট ফেল, তারপরে তারা মার্কেটে খাওয়াই দিয়ে আসছে কিভাবে? বলতেছে ভাই যদি বিক্রি না হয় প্লিজ আমাকে ফেরত দেন, সমস্যা নাই, 2 টাকার জায়গায় 50 পয়সা কম দেন, কোনো সমস্যা নেই, তারপর রাখেন, দেখবেন যেটা সেল হয়ে গেছে। মানে এমন ভাবে তাদেরকে বুঝায় যে তাদেরকে ওই জিনিসটা রাখতেই হবে এবং তাদেরকে সেল করতে হবে। এটাই হচ্ছে মার্কেটিং এক্সপার্ট। তো যখন আপনি তাকে বুঝাবেন, প্রত্যেকটা জিনিসই বোঝাবেন যে তার দরকার এই জিনিসটা, আমার না, ভাই, তখন তো সে কাজ করবে। তাহলে এই এফিলিয়েট ফলো আপটা আপনাকে খুব সুন্দরভাবে দিতে হবে যে তার আসলে লিভগুডে জয়েনিং এর বেনিফিটটা কি। যতক্ষণ পর্যন্ত সে এই জিনিসটা বুঝতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সে কখনোই জয়েন করবে না। আমি দেখেছি একটা বাস্তব প্রুফ, যাদেরকে আমি বিষয়টা বুঝাই দিয়েছি খুব সুন্দর মতো, যে কথাগুলো এখানে বললাম, এরকম একটা ব্যক্তি আমার মিস হয়নি, আমার টিমেরও কেউ মিস হয় নাই। অথচ যাদেরকে একটু অবহেলা করছে, এই ব্যক্তিগুলো কিন্তু মিস হয়ে গেছে। তার মানে কি, এই এফিলিয়েট জয়েনিং এর গুরুত্বটা মাস্ট বি তাকে বোঝাইতে হবে। যখন ওই ব্যক্তিটা বুঝতে পারবে যে ইয়েস, এটা আমার জন্য দরকার, তখন ওই ব্যক্তিটা আপনার সাথে সহমত পোষণ করবে
এই বিজনেসটা করার জন্য। এখন সেম ঘটনা যদি আপনার পুরো টিমের সঙ্গে ঘটে, তাহলে আমাদের 8 মাসও লাগবে না ডায়মন্ডশিপ কমপ্লিট করতে। কেন লাগবে না? কারণ যেখানে আমাদের 2500 মেম্বার দরকার, সেখানে 8 মাসে কিন্তু হিউজ সব মেম্বার আমাদের চলে আসবে। তার মানে কি, যদি আমরা এটাকে সত্যি মনে করে মন থেকে আমরা চেষ্টা চালাই, তাহলে কিন্তু এটা সম্ভব। তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, আমরা যেভাবে এখানে লিডার হয়ে গেছি, আমাদের ভিতরে যে বিষয়গুলো আছে এগুলো সব আমাদের ডাউনলাইনকে বোঝাই দিতে হবে, যাতে তারা লিডার হিসেবে তৈরি হয়। এবং সর্বশেষ, এখানে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, এটা না হলে আপনার বিজনেস কখনোই টিকবে না এবং আপনিও টিকে থাকতে পারবেন, তা হচ্ছে টেক কেয়ার। টেক কেয়ারটা কি? ইজ হি টেকিং ক্লাস? দেখেন এখানে কিন্তু একবারে আরো ইম্পর্টেন্ট বিষয়, আপনাকে আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? কথা কি শোনা যায় আমার ক্লিয়ার? একটু আওয়াজ করেন, কথা শোনা যাচ্ছে কিনা? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, জি থ্যাংক ইউ। জি শোনা জি যেতেছে। স্যার, শোনা যায় কথা। ওকে, তাহলে এখানে আমরা সবকিছু করলাম, ফলো আপ দেওয়ার পর আমরা যখন জয়েনিং করলাম, জয়েনিং করানোর পর আমাদেরকে টেক কেয়ার করতে হবে। কিরকম টেক কেয়ার? সে ক্লাসে জয়েন করছে কিনা। কিরকম ক্লাস? সে হতে পারে আমাদের বিজনেস প্রেজেন্টেশন, হতে পারে আমাদের অ্যাক্টিভ আমাদের ক্লাস। কারণ যখন ফার্স্ট টাইমে আপনি তাকে জয়েন করাবেন, এইগুলো বিষয়ে কিন্তু সে অবগত থাকবে না। কেমন থাকবে না? কারণ সে মনে করতেছে সে জয়েনিং করলে এখানে ইনকাম করতে পারতেছে, বা কাজ কি সে বুঝতেছে না, তাকে ডেকে নিয়ে আসতে হবে। সরি, আমরা এখন যে চা খাই শীতকালে, এবং এখন দেখা যায় যে গরমে বাংলাদেশে প্রচুর চা চলে, মানে সকাল বিকাল বাজারে গেলে যেখানে যায় মানুষ চা খায়। আপনারা কি জানেন এই চা খাওয়ার কোথা থেকে শুরু হয়েছে? যারা বিড়ি সিগারেট ধূমপান করে তাদেরকে কোথা থেকে শেখানো হয়েছে বিষয়টা? সর্বপ্রথম যখন এই চা মানুষকে খাওয়ানোর একটা অভ্যাস করা হয়, মানুষকে ডেকে নিয়ে আসতো, ডেকে নিয়ে আসতো, ভাই আসেন চা খান, চা খেলে এইটা গুণ হবে, এটা গুণ হবে। মানুষকে বিড়ি সিগারেট ফ্রিতে দিত। কেন দিত? কারণ ওই ব্যক্তিটা যখন একটু 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 করে যখন এগুলা খাওয়া শুরু করবে, তো অটোমেটিক তার ভিতরে একটা নেশায় পরিণত হয়ে যাবে যে না, এটা খাইতে হবে। সেম, যারা আপনারা ক্লাস করেন, দেখেন আমরা যারা লিডার আছি, যে কোনো ক্লাসে আমরা ফুল টাইম থাকার চেষ্টা করি। কেন? কারণ ওই ক্লাসটা আমাদের ভালো লাগে, এটা আমরা অভ্যস্ত। কিন্তু একটা ব্যক্তি কখনো এই ক্লাস করতে অভ্যস্ত না। একটা ক্লাস করছে, দু একদিন আপনার সাথে কথা বলছে, ভালো লাগছে, আপনি তাকে বোঝাইছেন এটা তার দরকার, ব্যক্তিটা জয়েনিং করছে, এখন কি হলো, তার সাথে আপনার কোনো কমিউনিকেশন নেই, মানে জয়েনিং শেষ, তো আপনার দায়িত্ব শেষ। এই দায়িত্বটা শেষ হওয়ার কারণে একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পর দেখা যায় যে ওই ব্যক্তিটা অটোমেটিক ঝরে পড়ে। কিরকম মনে করে জানেন? হ্যাঁ, জীবনে তো অনেক টাকা শেষ করছি, এখানে 5,000 টাকা দিলাম, দূর কত টাকা যায়, বাস তার ফোকাসটা ঠিক আগের জায়গায়। তো এই সময়টা যদি আপনি থেকে টেক কেয়ার করেন, ফোন দেন, যেমন আমাদের ক্লাস চলতেছে, ভাই আপনি ক্লাসে আছেন? যে আছি। একটা স্ক্রিনশট দেন, ভাই আপনি ক্লাসে জয়েন করছেন? যে না, তাড়াতাড়ি জয়েন করেন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে আজকে আমাদের, এটা মিস করা যাবে না। বলা যায় না যে কোন কথায় ওই ব্যক্তিটার মোটিভেশন ফিরে আসে এবং সে ফুল ফোকাস দিয়ে কাজ শুরু করে, কেউ বলতে পারবো না। তাহলে কি করতে হবে? আমরা যেভাবে ক্লাসে ফুল টাইম থাকার চেষ্টা করি, সেম ওয়েতে আমরা যাদেরকে জয়েনিং করালাম তাদেরকে আমরা টেক কেয়ার করে ক্লাসে নিয়ে আসবো। এরপর আছে হি ইজ ডুইং দ্য গেস্ট লিস্ট। দেখেন, যখন সে ক্লাসে থাকতেছে 2 থেকে 3 দিন বা 1 সপ্তাহ পর তাকে আপনি কাজে নামায় দেন। কিরকম কাজে নামায় দেন? এই যে আমরা প্রত্যেকটা দিন 10 থেকে 20 জন, 30 জন, 40 জন ব্যক্তির সাথে কমিউনিকেশন করি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করি, আপনি দেখি বিষয়টা শেখাই দেন। কারণ সে ক্লাস করলো কিন্তু তার ক্লাসে কোনো গেস্ট থাকতেছে না, এটা তো হয়তো হতে পারে না। যখন তার ক্লাসে 2টা গেস্ট থাকবে, সে কিন্তু অটোমেটিক চলে আসবে, আপনি একটু ফোন দেন, আপনি কি আছেন, ইয়েস, দেখবেন যে ধবাধপ চলে আসছে ক্লাসে। তো ওই ব্যক্তিটার গেস্ট লিস্টে করাইতে হবে, কারণ ওই গেস্ট লিস্টের সাথে কিন্তু আপনার ডায়মন্ডের একটা সম্পর্ক আছে, একটা সূত্রপাত আছে। কেন? ওই ব্যক্তিরা যদি একজন ব্যক্তিকে জয়েন করাতে পারে, তাহলে এই 2500 মেম্বার থেকে আপনার একজন ব্যক্তি কি হলো, কাউন্ট হলো। সে যদি 2 জন ব্যক্তিকে জয়েন করে, তার মানে এই 2500 ভিতরে ওই 2 জন ব্যক্তি আপনার কাউন্ট হলো। তাহলে কি করতে হবে? অবশ্যই সে কিভাবে গেস্ট লিস্ট করবে, সে কিভাবে কমিউনিকেশন বিল্ড আপ করবে, সে কিভাবে কথা বলে তাদেরকে ক্লাসে নিয়ে আসবে, এই বিষয়টা আপনাকে সরাসরি হ্যান্ডেল করতে হবে। যদি প্রয়োজন হয় তাকে আপনি জুমে নেবেন, প্রয়োজন হলে পার্সোনাল মিটিং করবেন তাকে নিয়ে, যে ভাই এইভাবে কাজটা করতে হবে। আপনি 2 থেকে 4 দিন, 5 দিন তার সাথে ফেস টু ফেস কথা বলেন, দেখবেন যে তার প্রতি আপনার একটা মায়া সৃষ্টি হবে এবং আপনার প্রতি তার একটা মহব্বত সৃষ্টি হবে। কেন? যে ভাইকে আমাকে এত কষ্ট করে বলছে, মানে কথা বলতে বলতে একটা মায়ের সৃষ্টি হয়, হয় কিনা? যখন আমরা 10 থেকে 20 জন অপরিচিত সাথে কথা বলি, কথা বলতে বলতে একটু একটু করে দেখা যায় যে অনেক গভীর একটা রিলেশনশিপ আমাদের তৈরি হয়ে যায়। তখন কি হয়, কিছু খারাপ করলেও আমরা কোনো খারাপ বলতে পারি না। কেন? কারণ একটা ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে। তো এজন্য আমরা ম্যাক্সিমাম চেষ্টা করব
বেশি তো না, মাত্র 3 জন ব্যক্তি করে। আপনি এরকম 3 থেকে 4 জন থেকে সিলেক্ট করেন যে আমি এই 4 জনকে লিডার তৈরি করব। এইভাবে যেগুলো কথা বলা হলো A to Z একটু 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 করে আপনি ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করেন, দেখবেন যে কোন দিক থেকে আপনার প্লাটিনাম বের হয়ে গেছে, ডায়মন্ড আপনি বলতে পারবেন। মুইটে কি বলতে পারে যে কিভাবে সে ডায়মন্ড হয়েছে? সে তো আচমকায় মনে করেন যে এই মেথডটা ইউজ করতে সে ডায়মন্ড হয়ে গেছে। সে প্রতিনিয়ত তার কাজ করে, তার টিমটাকে বোঝাই দিছে এটা করতে হবে, মাস্ট বি করতে হবে, বাস দেখা যায় যে 25 দিনে ডায়মন্ড হয়ে গেছে। অথচ আমরা অনেকে মনে করেন যে 6 মাস 1 বছর হয়ে গেছে, কেন হচ্ছে না? কারণ আমরা নিয়ম মাফিক ভাবে যেভাবে কাজটা করা দরকার আমরা করতেছি। যদি 1-2 দিন করি, 3 দিন পর দেখা যায় যে একটু অলসতার কারণে আমরা পিছনে পড়ছি। তাহলে অবশ্যই আমাদেরকে মাস্ট বি খেয়াল রাখতে হবে এই গেস্ট লিস্টের দিকে, যে আমার অডিয়েন্স গেস্ট লিস্ট করছে কিনা, সে কতজন গেস্ট লিস্টে করতেছে। আপনি ক্লাস শুরু করার আগে কনফার্ম করেন, কারণ আপনার বিজনেস এটা, আপনার বিজনেস আপনার মতো করে করতে হবে, তাকে খেয়াল তো অবশ্যই রাখতে হবে। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা হলো তা হচ্ছে যে হি ইজ গোয়িং টু ইনভাইট ফর বিজনেস। সে গেস্ট লিস্ট করার পর সে তার বিজনেসের জন্য প্ল্যান দেখানোর জন্য সে কতজন ব্যক্তিকে ফোন দিয়েছে, আপনি এই ডাটাটা নিয়ে নেন। কেন নেবেন? কারণ যখন আপনি এটা নেওয়া শুরু করবেন, 1 থেকে 2 দিন, 2 থেকে 5 থেকে 10 কোনো বিজনেস যখন নেওয়া শুরু করবেন, 1 মাস পর আপনাকে বলতে হবে না, ওই ব্যক্তিটা আপনাকে ডেকে নিয়ে আসবে ক্লাসে। স্যার আমাদের তো ক্লাস শুরু হয়েছে, আপনি কি আমাদের দেখতেছিলেন? কারণ প্রত্যেকটা ডাউনলাইন কিন্তু লিডারকে খুঁজে যে ক্লাসে আছে কিনা, প্রত্যেকটা ডাউনলাইন কেন খুঁজে? কারণ লিডার থাকলেই তার একটা ভালো লাগা কাজ করে। এটাই তো ডাউনলাইন এবং লিডারের ভিতরে একটা ভালোবাসা। তাইলে আপনাকে মাস্ট বি এই 6 নাম্বার কাজটা করতে হবে। তা হচ্ছে সে ক্লাসে আসতেছে কিনা, সে গেস্ট লিস্ট করতেছে কিনা, এবং সে ক্লাস শুরু হওয়ার আগে তাদের গেস্টদেরকে ফলো আপ দিচ্ছে কিনা, মানে ইনভাইট করতেছে কিনা কাজের জন্য। যখন আপনি এই 6টা কাজ ফুল ফোকাস দিয়ে করতে পারবেন, আপনি মনে করবেন যে আপনার ডায়মন্ড হওয়ার প্রথম ধাপ শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। এই 6টা কাজ আপনাকে মন থেকে করতে হবে। আমি কেন এই কথাগুলো বলতেছি? কারণ যখন আমি এই কাজগুলা নিয়ম মাফিক বা নিয়মতান্ত্রিক ভাবে করছি, আমার এত বেশি অডিয়েন্স আসতো, এত বেশি ক্লাসে অডিয়েন্স আসতো। এখানে আমরা লিডার কতজন? 65 জন না? আমি 150 জনকে নিয়েও পর্যন্ত আমি লিডার ক্লাস করেছি। কিন্তু যখন থেকে এটাতে একটু অবহেলা করছি, তখন থেকে একটু একটু করে ঝরে পড়া শুরু হয়েছে। কেন? কারণ ওই যে আমি টেক কেয়ারটা করতে পারি নাই, লিড হিসেবে তাদেরকে তৈরি করতে পারি নাই। এই ফোকাসটা একটু সরে যাওয়ার কারণে মনে করেন যে গ্রোথ কমে গেছে। তাহলে আপনারা কি চান? আপনারা কি চান যে আমার মতো গ্রোথ কমে যাক? একটু কথা বলেন তো, আপনারা কি চান? আপনারা ডায়মন্ড চান কিনা? আমাদের অলরেডি স্ক্রিপ্ট আছে কিনা? চাই 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 একটু চাই ইচ্ছে গ্রোথ থেকে বলেন যে ইয়েস আমি ডায়মন্ড হতে চাই। অলরেডি Yes. গ্রোথ কমে পৃথিবীতে গেছে। এমন কোনো কাজ নেই যে মানুষের দ্বারাই সম্ভব না, মানুষ চাইলেই পারে এমন কোনো কাজ নেই। ইয়েস ডায়মন্ড হতে চাই ইয়েস ইনশাল্লাহ। এখানে আমাদের আর কিছু কথা শুনতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যে বিষয়গুলো শুনলাম বা যে 6টা মেথড আমরা জানলাম, এখন এই 6টা মেথডে কাজ করার পরেও কিছু বাড়তি কাজ আমাদেরকে করতে হবে। সেটা হচ্ছে যে আমরা লিডার, অ্যাজ এ লিডার হিসাবে আমাদেরকে সর্বদা 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 পজিটিভ থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবেন, পৃথিবীতে এখন পর্যন্ত নেগেটিভ ইনভায়রনমেন্ট বা নেগেটিভ মাইন্ড সেট আপ নিয়ে কেউ কোনো কিছু করতে পারে নাই, বর্তমানেও নেই, অতীতেও হবে না। আমাদের সামনে অসংখ্য লিডার আসবে, দেখবেন যে এই লিডার গুলা মনে করেন যে কারো একটা ভালো মানে কথা শুনে কাজ শুরু করছে, আবার কারো একটা খারাপ কথা শুনে কাজ বন্ধ করে দিয়েছে। কেন? কারণ সে নেগেটিভ হয়ে গেছে। আমরা অনেকে মনে করি যে আসলে কি ডায়মন্ড শিফটে কমপ্লিট করা সম্ভব? অনেকে কিন্তু কনফিউজ আসলে হবে কি। আবার অনেকে কি বলে জানেন, যে বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা কবে করবো এটা, আসলে কি করতে পারবো? আসলে করতে পারবো না, যখন আপনি শুরুটা করবেন তখন তো শেষটা হবে। যারা এরকম ভাবে কার্যক্রম করছে ডেডিকেটেড ভাবে, এই ব্যক্তিদের দেখুন প্রত্যেকটা ব্যক্তির টিম এখন হয়ে গেছে। আর যারা একটু অবহেলা করছে তারা কিন্তু তাদের টিমটাকে বিল্ড আপ করতে পারেনি। তাহলে সব শেষে একটা কথাই হচ্ছে যে আমাদেরকে পজিটিভ থেকে আমাদের যারা লিডার আছে যাদেরকে আমরা সিলেকশন করব। যেমন আজকে আপনার একটা লিস্ট করবেন, খাতায় একটা লিস্ট করবেন, টোটালি লিস্ট করবেন। আপনার টিমে 10 জন ব্যক্তি আছে, আপনি 10 জনের সাথে কথা বলেন। কিরকম কথা? একটু মোটিভেশন দেবেন, মানে এমন কিছু কথা বলবেন যাতে তার কাজের দিকে ফোকাসটা চলে আসে, কাজের দিকে ফোকাসে চলে আসে। এরপরে আপনি তাদেরকে সিলেক্ট করে তাদেরকে নিয়ে একটা করেন, লিস্ট করেন যে আমরা এই সময়টা আমাদের পার্সোনাল মিটিং করব। এই মিটিং এর এজেন্ডা কি থাকবে, যে কিভাবে ফলো আপ করতে হবে, কিভাবে আমরা কাজ করছি, কিভাবে আমার দাগুলোকে শেখাতে হবে। এরকম বেশি না, 10 জন ব্যক্তিকে নিয়ে শুরু করেন।
যদি 10 জন না পারেন, 2 জন আছে, 2 জন কিনে শুরু করেন, 2 জনে 1 জন আছে আপনার পজিটিভ। প্রত্যেকটা টিমে কেউ না কেউ কিন্তু আপনার পজিটিভ, আপনার ভালোবাসার মানুষ আছে, আছে কিনা বলেন? আপনাকে ভালো যদি না বাসতো তাহলে আপনার টিম কখনোই টিকে থাকতো না। কেউ না কেউ কিন্তু আপনার সঙ্গে আছে, যে আপনাকে ভালোবাসে, আপনার সঙ্গে কাজ করবে। আর এই ভালোবাসা আপনাদেরকে কখনো ভুলবেন না। এদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিয়ে তুলবেন। দেখেন, টিমে আপনাকে কেউ ভালোবাসবে, আবার কেউ ঘৃণা করবে। এই পৃথিবী দুই নিয়া, ভালো এবং মন্দ। তাহলে আমাদেরকে অলওয়েজ মাথায় রাখতে হবে যে আসলে আমরা কাজটা কিভাবে করতে চাচ্ছি। যদি আপনারা একটু একটু করে করেন, শুধু আজকের থেকে ট্রাই করেন, বেশি না 10 দিন ট্রাই করেন। আপনি 3 জন ব্যক্তি আপনি নিয়ে আসছেন, এই 3 জন ব্যক্তি কিনে 10 দিন ট্রাই করেন। দেখেন, বারবার ফোন দেন যে ভাই আসেন 10 মিনিট কথা বলি। এই যে 10 মিনিট জুমে নিয়ে আসলেন বা হোয়াটসঅ্যাপে নিয়ে আসলেন, একটু কথা বলেন, এই যে একটা সম্পর্ক বিল্ড হলো, দেখবেন যে পরের দিন আরো 10 মিনিট বাড়ায় আপনার সাথে বলবে। কথা কি বিশ্বাস হয়? মানুষ গল্প করতে পছন্দ করে না, কথা শুনতে পছন্দ করে না, কথা বলতে পছন্দ করে না। মানুষ কিন্তু কথা বলতে শুনতে অভ্যস্ত, কারণ আমরা সবসময় তো মুখ দিয়ে কথা বলি আর কান দিয়ে শুনি, ঠিক কিনা? তো এটাকে আমাদের কাজে লাগাইতে হবে। প্রথম দিন ডেকে নিয়ে এসে একটু ভালো মন্দ জিজ্ঞাসা করেন যে মানুষ এরকম ভাবে করতেছে, এই একটু স্বপ্নের কথা বলেন যে আমরা কি করতে চাচ্ছি। উইদাউট ড্রিমে কিন্তু এটা বাস্তবায়ন হবে না। তো যখন আপনি প্র্যাকটিস শুরু করতেছেন, বেশি না 10টা দিন প্র্যাকটিস করেন, দেখবেন যে এই বিড়াটা আপনার থেকে ধারালো তলোয়ার হয়ে গেছে। দেখবেন যে আপনি যে জয়েনিং করছেন তার থেকে ডাবল জয়েনিং তারা করাবে। আশা করি আমার কথা বলে বুঝতে পারছেন। যদি আপনাদের ডায়মন্ড হতে হয়, এটা নিয়েই কাজ করতে হবে। আর যেহেতু আজকে এখানে 63 জন ব্যক্তি আছেন, আমিও আল্লাহ রহমতে মন থেকে আজকে সিদ্ধান্ত নিয়েছি যে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ডায়মন্ড নেই। আছে কি? ডায়মন্ড হতে পারে নাই। আসলে ঘাটতিটা ঠিক কোন জায়গায়, আমি এই জিনিসটাকে আগে খুঁজে বের করছি যে ঘাটতিটা ঠিক কোন জায়গায়। এখন এই বিষয়গুলো আমি আগে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে আমি সাকসেস হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। কেন? কারণ আমার লাইফে নেটওয়ার্ক মার্কেটিং এর প্রায় 3.5 বছরের ক্যারিয়ারে আমি যেটা ইমপ্রুভমেন্ট করতে পারি নাই বা যেটা প্রুভ করতে পারি নাই, এই বিষয়ে আমি কখনোই টিমের সাথে শেয়ার করি নাই। কারণ আমার কথা আছে যে আমি লিডার, ভুল হলে আমার উপর দিয়ে গিয়ে ভুলটা হবে, তারপর ডাউনলাইন। কারণ আমি ভুল ডিসিশন যদি আমার টোটাল টিমটাকে আমি নিয়োজিত করি, তাহলে পুরো টিমটাই আমার নষ্ট হয়ে যাবে। তাহলে কিভাবে আসলে ডায়মন্ডটা খুব দ্রুত হওয়া দরকার, তার মনে করেন যে এখানে আপনার 100%-এর ভিতরে বলা যায় আপনাদের সাথে 75% শেয়ার করা হয়ে গেছে। যদি এটা আপনি করতে পারেন তাহলে বাকি 25% অটোমেটিক হবে। পৃথিবীতে যদি আপনারা খেয়াল করে দেখেন যে যারা আজকে সাকসেস, তারা 75% তারা ফেলিয়ার হয়েছে। কত পার্সেন্ট? 75% ফেলিয়ার হয়েছে। তাহলে 25% নিয়ে সাকসেস হয়, আজকে তারা পৃথিবীটাকে পরিবর্তন করতেছে। সিংহ হচ্ছে বনের রাজা, এম এ রাইট? সিংহ প্রতি 4 বারে, কয়বারে? প্রতি 4 বারে একবার সাকসেস হয়। কতবার? প্রতি 4 বারে একবার সাকসেস হয়। তারপরে কি আপনার হাল ছেড়ে দেয়? বলেন। এখন তো দেখছেন যে কোনো সিংহ না খেয়ে মরে গেছে, 4 বারের পরেও সে সাকসেস হয়। তাহলে আমরা মানুষ জাতি একমাত্রই আছি যে আমরা 1 থেকে 2 বার ব্যর্থ হয়ে গেলে আমরা হাল ছেড়ে দিই। তো এই অমর পরিবর্তন আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা যদি এই বিজনেসে টিকে থাকি, তাহলে আমাদের মতো অসংখ্য সাইফুল, অসংখ্য হাদি, অসংখ্য ইমরান, অসংখ্য মঞ্জুর, অসংখ্য লিটন, অসংখ্য লিডার তৈরি হয়ে যাবে। হবে কিনা বলেন? বাট আমি বিজনেসে নাই, তাহলে কি আমাদের সাইফুল তৈরি হবে দু একটা? ইম্পসিবল। এই জন্য মাথায় রাখবেন, আজকে যে ব্যক্তিগুলা তাদের জীবন পরিবর্তন করেছে, সাকসেস, প্রত্যেকটা ব্যক্তি ফেলিওরের মধ্য দিয়ে আসছে এবং তারা বারবার ট্রাই করছে। তার মধ্যে সমস্যা কোথায়? তাহলে আজকে থেকে আমরা শুরু করবো সেম প্রসেস। বলেন, রাজি আছি আমরা? কথা বলেন। আমাদের একজন ব্যক্তি আছে এখান থেকে বের হয়ে কল দিব আজকে, রাজি আছি আমরা? জি জি ইয়েস স্যার, জি জি ইনশাআল্লাহ চেষ্টা যে আমার করব। একজন ভালোবাসার ইনশাল্লাহ। মানুষ আছে, আমার কথা শুনে এখান থেকে বের হয়ে ফোন দেবে, বন্ধু বা বিজনেস পার্টনার বা ভাই তুমি কেমন আছো, আজকে তো নয়টায় ক্লাস আছে, তোমার কয়জন ব্যক্তি আছে, একটু মোটিভেশন দেন, একটু চাঙ্গা করে ফেলেন। দেখবেন যে ওই ব্যক্তিটা বারবার আপনাকে কল দিচ্ছে। ভাই এটা তো সিস্টেম, দ্যাটস কল সিস্টেম। আপনি একবার চালু করবেন, ঘুরতে থাকবে। এই যে আমরা মেশিন দেখি না পানি, সেচ মেশিন গুলা, আগে কি কথা বুঝতেছেন আমার? আগে কি করতে হয়? চাবি ধরে আগে ঘোরাইতে হয়, এরপর দেখবে যে তেল স্টার্ট হয়ে গেলে অটোমেটিক চলতেছে। আমরা সাইকেল চালানো যখন শিখি ফার্স্ট টাইমে অনেক আছাড় খেয়ে যাই। এরপর আমরা সাইকেলে চলা শিখতে পারলে কখন বেল দিতে হবে, কখন ব্রেক ধরতে হবে, আমাদের মাথায় কিন্তু সবসময় কাজ করে, এই সামনে মোড় ঘুরতে হবে,
এই যে একটা কাজ করা, যখন একদিন 2 দিন 1 মাস ধরে হবে তখন অটোমেটিক, কখন ঘুরতে হবে কখন বেল দিতে হবে অটোমেটিক চলতেছে। তাইলে এই সিস্টেমটা অবধি আমাদেরকে আসতে হবে। তাহলে এটা যদি তো কষ্ট হতে কষ্ট হবে মাস কি ফার্স্ট টাইম, বেশি না, আপনি 1 মাস কষ্ট করেন দেখবেন যে হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেলছি। যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং যদি মনে হয় যে না এই মেথডে আমরা কার্যক্রমে ভালো কিছু করতে পারবো, তাহলে আজকের থেকে শুরু করেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমি চলে যাচ্ছি আমাদের উপস্থিত কাছে। জি ইমরান ভাই প্লিজ। জি, থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যিনি প্রেজেন্টার ছিলেন, আমাদের সাইফুল ইসলাম ভাইকে, যিনি খুব চমৎকার ভাবে কিন্তু আমাদের সাথে একটা সেশন উপহার দিয়ে গেলেন। তো আমরা অনেকেই এই চিন্তাতে দ্বিধাভুক্ত থাকতাম যে আমি কিভাবে ডায়মন্ড হব। আমি মনে করি হাউ টু বিকাম এ ডায়মন্ড এই প্রোগ্রামে যে সকল কনসেপ্ট গুলো আমাদের সাথে শেয়ার করে গিয়েছে, সেই ক্ষেত্রে এইখানে যদি আপনারা প্রোগ্রামে সঠিক মনোযোগটা দিয়ে থাকেন, আমি আশা করি এটা আপনার জন্য খুবই সহজ হয়ে গিয়েছে, এবং কিভাবে কার্যক্রমটা করলে আপনি ডায়মন্ড হতে পারবেন এই কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার। এর পরবর্তীতেও যদি কোনো কোয়েশন যে আপনি আনমিউট করুন প্লিজ। এর পরবর্তীতেও যদি আপনার কোনো প্রকার কোয়েশন থেকে থাকে, এর ক্ষেত্রে আপনি যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারেন। এর পরবর্তীতেও আমাদের এইখানে স্লেট থেকে চমৎকার একজন পার্সন রয়েছেন, আমাদের রায়হান সাহেব। সো আমি আমাদের প্রোগ্রামের ক্লোজিং এবং সমাপনী বক্তব্য দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাবো আমাদের রায়হান ভাইয়াকে, পরবর্তী বিষয়টুকু নিয়ে একটু আলোচনা করে আমাদের প্রোগ্রামটি ক্লোজ করে দেওয়ার জন্য। জি ভাইয়া, কি রয়েছে? রায়হান ভাই? রায়হান ভাই থেকে থাকলে একটু আনমিউট করবেন প্লিজ। যাই হোক, মেবি আমাদের আসসালামু জি আলাইকুম। রায়হান ভাই প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজকের সেশনটা চমৎকার ছিল। আমাদের সাইফুল স্যার আমাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করে গেছেন, আমার মনে হয় আমরা প্রত্যেকেই যারা কিনা এখানে লিডার পর্যায়ে আছি, আমরা যদি এখানে জাস্ট সাইফুল স্যারের এই স্লাইড গুলো যদি আমরা একটু কপি করতে পারি, আমাদের বিজনেস এর যে প্ল্যানে আমরা যে সিস্টেমে আমরা কাজ করতেছি, আমাদের এই প্ল্যানটা যদি একটু পরিবর্তন করতে পারি। আজকে আমরা হয়তো অনেকেই মনের মতো করে প্ল্যান করতেছি, কাজ করতেছি, কিন্তু রেজাল্ট আসতেছে না। বাট আজকে স্যার যেটা দেখাইলো আমাদের, যে সিস্টেমটা বললো, যেইভাবে বললো, ওই জিনিসটা যদি আমরা ফলো করতে পারি, তাহলে এখানে বেশি দিন লাগবে না। আসলে যারা সাকসেসফুল হয়েছে, যারা কিনা এখানে সফল হয়েছে, যারা কিনা এখানে ভালো একটা অবস্থানে গেছে, ভালো টাকা ইনকাম করতেছে, এরা এই সিস্টেমটাই ফলো করতেছে, এর বাইরে কোনো কিছুই নাই। একজন সফল মানুষের মধ্যে যদি আপনি গুণগুলো দেখতে যান, দেখবেন তারা বিভিন্ন টেকনিকে তার কাজগুলো করতেছে, যেটা যারা ব্যর্থ হয়ে গেছে, যারা কাজ করে ইনকাম পাচ্ছে না, যারা রেজাল্ট পাচ্ছে না, এরা ওই জিনিসটা করে নাই, যার কারণে রেজাল্ট আসতেছে না। এখন আজকে আপনাদের সাথে বাংলাদেশ কমিউনিটি থেকে যে লিডাররা যে দায়িত্ব নিচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিয়ে ডায়মন্ড বানাবে, আজকের এই সেশনটা ছিল চমৎকার একটা সেশন, যেখান থেকে একজন মানুষ সিদ্ধান্ত নিতে পারবে যে আসলে আমার ডায়মন্ড শিপের জন্য আসলে বেশি কিছু লাগে না। আজকে যে প্ল্যানটা দেখানো হয়েছে, ওই সিস্টেমটা ফলো করলেই কিন্তু আমরা ডায়মন্ড হতে পারবো ইজিলি। এবং আপনার প্রয়োজন নাই 2500 লোককে আপনি নিয়ে আসার, প্রয়োজন নাই আপনি 2500 মানুষকে এখানে আপনি প্রেশারটা নেওয়ার, 2500 লোককে আপনি সাপোর্ট দেওয়ার। এখানে আপনি আপনার জায়গা থেকে আজকের আলোচনা যদি পুরোপুরি না শুনে থাকেন, এই ভিডিওটা আপলোড করা হবে ইউটিউবে, আপনারা ইউটিউব থেকে সেটা আবার পুরোপুরি দেখে নেবেন। এই আলোচনাটা শোনার পরে আপনি নিজেই খেয়াল করে দেখতে পারবেন যে আসলে আহামরি কোনো কষ্ট করা লাগবে না। জাস্ট একটা সিস্টেম ফলো করলে আপনারা এখান থেকে ম্যাট্রিক্স ম্যাচিং, উইকলি ইনকাম, ডায়মন্ড, অটো ইনকাম এখানে জেনারেট হবে। তো এই বিষয়গুলো আমরা যারা এখানে অলরেডি লিভ শুরু করে ফেলছি, আমাদের এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করেই একজন মানুষ পারফেক্ট হয়। যারা কিনা প্র্যাকটিস করবে না, যারা কিনা কাজ করবে না, মেহনত করবে না, অটোমেটিক কোনো সিস্টেম নাই ইনকাম করার। সিস্টেম হচ্ছে আপনাকে সিস্টেমটারও অটোমেটিক বানাতে হবে, আপনাকে মেহনত করে সাপোর্ট দিয়ে ওই জায়গায় নিয়ে আসতে হবে। যদি আপনি সাপোর্ট দেন, মেহনত করেন, আপনার টিম লিডারদেরকে আপনার মতো তৈরি করার চেষ্টা করেন, ডুপ্লিকেশন তৈরি করেন, তখন দেখবেন একদিন আপনার মতো প্রচুর লোক আপনার টিমে চলে আসছে। আমরা হয়তো এখানে 100 জনকে নিয়ে আসতে পারবো, 1000 জনকে নিয়ে আসতে পারবো, বাট যদি আমরা ডুপ্লিকেশন না করি, আজকের আলোচনা কিন্তু মেইনটাই এটা ছিল, যদি আপনি ডুপ্লিকেশন না করেন, তাদেরকে না শিখান, আপনি যেভাবে মিটিং এ আসছেন তাদেরকে যদি মিটিং এ না নিয়ে আসেন, তাহলে তারা বুঝতে পারবে না জাস্ট নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে কাজ করে, নেটওয়ার্ক মার্কেটিং এ কিভাবে মানুষ সফল হয়, নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে একজন মানুষ ডায়মন্ড হয়। সুতরাং আপনাদের সাথে আমরা আজকে আর বেশি আলোচনা করবো না, কারণ আমাদের 9টার সময় গেস্ট মিটিং আছে। আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন গেস্ট মিটিং এ যেন আপনি আপনার গেস্ট রাখতে পারেন। ইভেন আমি নিজে রাখি আমার গেস্টকে, সাইফুল ভাই, সাইফুল স্যার, ইমরান স্যার, যারা এখানে লিডার পর্যায়ে আছে, সবাই কিন্তু তাদের গেস্ট রাখে। তাহলে আপনি এই যে নতুন লিডার কেন আপনি রাখবেন না? আপনি যদি একজন টিম মিলার, যেখানে আমাদের কোম্পানির সর্বোচ্চ র্যাঙ্কে আছে,
যে ক্রাউন ডায়মন্ড, তার পেজ যদি ফলো করেন, তার যদি ফেসবুক ফলো করেন, দেখবেন সেও মার্কেটিং করে, সেও মানুষকে দাওয়াত দেয়, সেও বলে যে আসেন লিপগুডে জয়েন হন। সে যদি করে তার $80,000 পার মান্থ ইনকাম, তাহলে আমি কেন করবো না? আপনার আপলাইন যদি করে আপনি কেন করবেন না? এই জন্য রাত্রে 9টার মিটিং, গেস্ট মিটিং এর সর্বোচ্চ পর্যায়ে যতজন মানুষ আছে, যতজন ব্যক্তি আছে, প্রত্যেককে ইনফরমেশন দিয়ে ওইখানে নিয়ে আসেন, এবং ওইখানে 9টার মিটিং এ যদি সে চলে আসে, তাহলে আপনার জয়েনিং কনফার্ম হওয়ার জন্য 80 থেকে 90% কিন্তু আপনার সাকসেস রেশিও চলে আসছে। বাকি 10% আপনি ফলো আপ দিয়ে কনফার্ম করে দিবেন। যারা কিনা এখানে লিডার পর্যায়ে আছেন, আপনারা সবাই চেষ্টা করেন যত বেশি সম্ভব হয় 9টার মিটিং এ আপনি যেন গেস্ট রাখতে পারবেন, এবং প্রতিদিন আমাদের 7টার সময় আমাদের লিডার মিটিং হয়। এই মিটিং গুলো যেন আপনি উপস্থিত থাকেন। আপনি যদি উপস্থিত থাকতে পারেন, তাহলে বেশি দিন না, সর্বোচ্চ 6 মাসের ভিতরে আপনি একটা ডায়মন্ড শিপের একটা লাইনে, একটা রোডে চলে আসবেন। ইভেন এটাও হইতে পারে আপনি 6 মাসে ডায়মন্ড হয়ে গেছেন। সুতরাং আমরা যারা কিনা আছি, আমরা যেন আগামীতে কোনো ক্লাস আমরা না মিস দিই। 7টার মিটিংটা লিডার্স মিটিং এবং 9টার মিটিং হচ্ছে গেস্ট মিটিং। এই দুইটা প্রোগ্রামকে যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনার সফলতা 100% ইনশাল্লাহ আসবেই। তো সবাই সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন। আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করতেছি। 9টার সময় আবার আপনাদের সাথে কথা হবে, আলোচনা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।